আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই তো ঈদের ব্লগ তো আমার শেয়ার করা হয়নি, কারণ আমি বাইরে থাকি সেই জন্য। তো বাড়িতে সেরকম ব্লগ ভিডিও বাড়িতে গেলে হয়তো শেয়ার করা হতো। তো এই ছোট্ট ঘরের আমি একটু ভিডিও শেয়ার করলাম। এটা ছিল আমার বেডরুম। তো আমাদের কোনো নিজস্ব বাড়ি ঘর নাই, এখন অবধি হয় নাই। তো সেই জন্য এই কোয়ার্টারটাকে মানে সরকারি ঘরটাকেও কিন্তু যেরকম ইচ্ছে হয় নিজের মনের মতন করে একটু গুছগাছ করে সাজিয়ে নিয়েছি। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো স্বপ্ন তো এত সহজেই পূর্ণ হয় না, একটু একটু করে স্বপ্নগুলো পূর্ণ করতে হয়। তাই এই যেটুকু সাজাতে পেরেছি সেটুকু ভিডিও করলাম। তারপরে আসি এই মিনি রাইস কুকারটা। সেদিন বাজারে গিয়েছিলাম এমনি। তো হাঁটতে হাঁটতে ফ্রেন্ডদের সঙ্গে গিয়েছি। তো তখন গিয়ে মিনি রাইস কুকারটা বেশ ভালো লাগলো দোকানে দেখে। তো সেই জন্য আজকে এসে ট্রায়াল দিচ্ছিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি। এত সুন্দর ভাত হয়েছে কি বলবো। এটার একটাই প্রবলেম আমি দেখলাম, এটা অটোমেটিক না। মানে ভাত হয়ে যাওয়ার পরে একদম যে অফ হয়ে যাবে অটোমেটিকলি, সেটা সেরকম না। তো আমি বারবার দেখছিলাম ভাতটা হয়েছে কি পুরোপুরি হয় নাই। তো দেখলাম যে না, ভাতটা হয়ে গেছে। তো ওইটা অফ করে দিয়ে এসে এখানে এই কিটির বেবির কাছে চলে এসেছি। তো আমাদের কিটি 2-3 দিন ধরে হারিয়ে গেছে। তো ওর বেবি এখন তো কান্না করে, মানে দুধ খাওয়ার জন্য কান্না করে, ও আসছে না। জানি না কোথায় চলে গেছে। ও কিন্তু কোনোদিনও বাড়ি ছাড়া কোথাও যায় না। তো 6টা-7টা কুত্তায় নাকি ওকে তাড়া করেছিল, আমার ফ্রেন্ড বলল। তারপর থেকে আসতেছে না। তো সেই জন্য এই বেবির জন্য একটা ফিটার বোতলও এনেছিলাম, ওকে একটু দুধ খাইয়ে দিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম বেবিকে খুঁজে পাচ্ছি না। এখন দেখি যে ও আমার খাটের উপরে বসে আছে ড্রেসিং আয়নার সামনে। তো ও নিজেকেই চিনতে পারতেছে না, ওখানে বসে আছে আর ওই বিড়ালটাকে দেখতেছে। ওটা কিন্তু ও নিজেই, এটা কিন্তু বুঝতে পারতেছে না। ও বারে বারে ওটার কাছে যাওয়ার জন্য অনেকটাই চেষ্টা করতেছে, আমি যেটা দেখতেছি আর হাসতেছি। তো ভাবলাম দেখো, এ বুঝতেছেও না, কিছু না, নিজেকেই খুঁজতেছে নিজের মধ্যে।